আইসোলেটেড সিঙ্গুলারিটিটা কি এবং তার যে টাইপস রিমুভেবল পোল তো এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট এই জিনিসগুলো কি এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করবো আজকে। তো আগের দিনের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম সিঙ্গুলারিটি, রাইট? তো সেটাকে একটুখানি সামারাইজ করে দিই, তারপরে আমরা ডিসকাস করব। বেসিক্যালি দেখো, সিঙ্গুলারিটিটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে তোমার আইসোলেটেড সিঙ্গুলারিটি, আর এক তোমার নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, রাইট? সিঙ্গুলারিটি কাকে বলে? সিঙ্গুলারিটি মানে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হবে না। দেখো, পয়েন্ট হোয়ার এফ অফ জেড ফেলস টু বি অ্যানালিটিক, সেই পয়েন্টটাকে বলি আমরা সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, এক হচ্ছে তোমার আইসোলেটেড সিঙ্গুলারিটি, এক তোমার নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, রাইট? দেখো, মানে সাপোজ একটা পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, তার মানে কি এই পয়েন্টটা সিঙ্গুলার পয়েন্ট, এবং এই পয়েন্টের নেইবারহুডে বা ডিলিটেড নেইবারহুডে, এই যে ডিলিটেড নেইবারহুড, এই ডিলিটেড নেইবারহুডে কোনো সিঙ্গুলার পয়েন্ট যদি না থাকে, এই যে ডিলিটেড নেইবারহুড, যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট না থাকে ডিলিট নেইবারহুডে, তখন সেই ধরনের সিঙ্গুলার পয়েন্ট বা সিঙ্গুলারিটিকে বলি আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি, রাইট? দেখেন লিখেছি এফ অফ জেড ইজ অ্যানালিটিক ইন অ্যাটলিস্ট ওয়ান ডিলিটেড নেইবারহুড। মানে বেসিক্যালি দেখো, এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টই ফাংশনটা অ্যানালিটিক নয়, এবং যে বাকি যে বাকি নেইবারহুডে কিন্তু ফাংশনটার কিন্তু কোনো সিঙ্গুলারিটি নেই, মানে এই নেইবারহুডে শুধুমাত্র কি একটাই সিঙ্গুলার পয়েন্ট রয়েছে। সেই ধরনের সিঙ্গুলারিটিকে বলি আমরা বেসিক্যালি আইসোলেটেড সিঙ্গুলারিটি, রাইট? নন আইসোলেটেড সিঙ্গুলারিটিটা কি বেসিক্যালি এইরকম ব্যাপারটা, সাপোজ একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, তার মানে কি এই পয়েন্টটা তার কি সিঙ্গুলার পয়েন্ট, এবং এটা তার নেইবারহুড, রাইট? এবং এই নেইবারহুডেও কিন্তু সিঙ্গুলার পয়েন্ট রয়েছে, তখন সেই ফাংশনটাকে বলি আমরা তখন সেই পয়েন্টগুলোকে বলি আমরা নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, রাইট? মানে শুধুমাত্র এই পয়েন্ট নয়, এই পয়েন্ট ছাড়াও এই নেইবারহুডেও কিন্তু আরও আমরা সিঙ্গুলার পয়েন্ট পাবো, তাহলে এই সিঙ্গুলারিটিকে বলি আমরা বেসিক্যালি নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, রাইট? এখানে আমরা লিখেছি এভরি ডিলিটেড নেইবারহুড কন্টেন্টস, ডিলিটেড নেইবারহুড মানে দেখো এই যে এই পয়েন্টে তো সিঙ্গুলারিটি রয়েছে, এই পয়েন্ট বাদে দেখো এটা তো ডিলিটেড নেইবারহুড, এই ডিলিটেড নেইবারহুডেও কিন্তু তার সিঙ্গুলার পয়েন্ট রয়েছে, রাইট? দেখো, কন্টেন্ট সিঙ্গুলার পয়েন্ট, মানে ডিলিটেড নেইবারহুডেও কি তার সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে, তখন সেই ধরনের সিঙ্গুলারিটিকে বলি আমরা নন আইসোলেটেড সিঙ্গুলারিটি। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো, বেসিক্যালি আমরা দু ধরনের সিরিজ পড়েছিলাম, রাইট? এক হচ্ছে তোমার টেইলর সিরিজ, আর এক হচ্ছে তোমার লরেন্ট সিরিজ। এবার কোন সিরিজটাকে আমরা ইউজ করব? দেখো, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার জিনিসটা বুঝতে হবে। আইসোলেটেড সিঙ্গুলারিটিটা কেমন আমরা এখানে বুঝলাম, যে একটা পয়েন্ট রয়েছে যে পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, মানে সেই পয়েন্টটাই কি তার সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি না, মানে দেখো এই যে জিনিসটা এরকম আমি বলতে পারি একটা ক্লোজ লুপ, এটা তাহলে এই যে সিঙ্গুলার পয়েন্ট, এই সিঙ্গুলার পয়েন্টটাকে আমি মনে করো একটা পাতা রয়েছে, একটা পেজের এই মাঝখানটা এখানে আমি গর্ত করে দিলাম, তাহলে কি এই গর্ত, তাহলে এরকম একটা গর্ত হবে না? মানে এই পয়েন্টটাই কি তার সিঙ্গুলার পয়েন্ট, এই যে পয়েন্টটা এইটাই কি তার সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এই পয়েন্টটাই তার সিঙ্গুলার পয়েন্ট, তাহলে এটা কেমন লাগছে, একটা হচ্ছে তোমার ওই অ্যানুলাসের মতো লাগছে না? মানে কি দেখো, এরকম একটা ডিস্ক, মানে বেসিক্যালি এরকম একটা ডিস্ক এরকম লাগছে না? এইখানটায় ফাংশনটা কিন্তু অ্যানালিটিক। এটা কার ক্ষেত্রে পাই আমরা? এটা বেসিক্যালি লরেন্ট সিরিজের ক্ষেত্রে পাই, মানে লরেন্ট সিরিজটা কিন্তু এরকম হয়, তাই নয় কি? লরেন্ট সিরিজের ক্ষেত্রে কিন্তু এটা পাই আমরা। তাহলে এই যে অ্যানুলাস, এই অ্যানুলাসে কিন্তু ফাংশনটা কিন্তু অ্যানালিটিক, আর এই পয়েন্টটাকে জাস্ট আমরা একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, মানে একটা পয়েন্ট যে পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, মানে সেই পয়েন্টটাতে ফাংশনটার সিঙ্গুলারিটি রয়েছে, রাইট? তাহলে সেইটাকে আমরা একটা এরকম সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতে, তাহলে এটা কেমন লাগছে দেখতে? একটা অ্যানুলাসের মতো দেখতে না? মানে এই পয়েন্টগুলোতে, মানে এই দিকগুলোতে কিন্তু ফাংশনটা কিন্তু অ্যানালিটিক, রাইট? তাহলে এই জিনিসটা কার মতো? এটা আমরা বেসিক্যালি লরেন্ট সিরিজের ক্ষেত্রে পাই আমরা। তার মানে আমরা বুঝতেই পারছি এই আইসোলেটেড সিঙ্গুলারিটি এর ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই লরেন্ট সিরিজ অ্যাপ্লাই করতে হবে, টেইলর সিরিজ অ্যাপ্লাই করলে হবে না।
টেইলর সিরিজে আমরা কি পাই বেসিক্যালি, এটা পাই আমরা লরেন্স সিরিজের ক্ষেত্রে। সিমিলারলি যদি টেইলর সিরিজের কথা যদি বলি আমি, টেইলর সিরিজে এরকম ক্লোজড কার্ভের এই ভেতরে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক, প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক। এইটা হচ্ছে সিম্পল টেইলর সিরিজ, এটা হচ্ছে তোমার সিম্পল টেইলর সিরিজ, রাইট, টেইলর সিরিজ। বাট এইটা কিন্তু আমাদের লরেন্স সিরিজ। তাহলে আমাদের যে আইসোলেটেড সিঙ্গুলারিটি সেটা কার মতো লাগছে, সেটা বেসিক্যালি লরেন্স সিরিজের মতো লাগছে। আমরা লরেন্স সিরিজের প্রমাণ করেছিলাম, তোমরা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে তোমরা ভিডিওটা দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে যে লরেন্স সিরিজ আমরা বুঝতে পারছি, তার মানে বেসিক্যালি এই যে আইসোলেটেড সিঙ্গুলারিটির জন্য তোমাকে লরেন্স সিরিজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে লরেন্স সিরিজ আমরা জানি সবাই। তো দুটো টার্ম রয়েছে দেখো, এক এটা মানে সামেশন ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an z মাইনাস জেড নট কি, যে পয়েন্টটাতে মানে একটা পয়েন্ট, রাইট, টু দি পাওয়ার n। তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে বলি আমরা জেনারেল পার্ট, মানে এই পার্টটা বেসিক্যালি টেইলর সিরিজে রয়েছে, তাই এটাকে আমরা জেনারেল পার্ট নাম দিয়েছি। ওকে, মানে টেইলর সিরিজে যদি এক্সপানশন দেখো শুধুমাত্র এইটুকুনি। ওকে, টেইলর সিরিজের এক্সপানশন, তাহলে এটাকে তার জন্য আমরা জেনারেল পার্ট বলছি। আরেকটা পার্ট রয়েছে সেটাকে বলি আমরা প্রিন্সিপাল পার্ট, যেটা লরেন্ট সিরিজে আসে শুধুমাত্র। সেটা কি দেখো, এই যে সামেশন ওভার n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn z মাইনাস জেড নট টু দি পাওয়ার মাইনাস n, মানে বেসিক্যালি এটা কি রয়েছে, bn ডিভাইডেড বাই z মাইনাস জেড নট টু দি পাওয়ার n। তার মানে এই যে এটাকে বলি আমরা প্রিন্সিপাল পার্ট। তাহলে এই পার্টটা কিন্তু নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ টার্ম কিন্তু রয়েছে, মানে নেগেটিভ পাওয়ার কিন্তু রয়েছে। আর এটা কিন্তু শুধুমাত্র পজিটিভ পাওয়ার রয়েছে, দেখো টু দি পাওয়ার n, মানে এটা পজিটিভ পাওয়ার, মানে এই যে জেনারেল পার্ট, এই জেনারেল পার্টটা শুধুমাত্র পজিটিভ পাওয়ার কন্টেন্ট করে, মানে শুধুমাত্র এখানে পজিটিভ পাওয়ার রয়েছে। বাট এই যে প্রিন্সিপাল পার্ট, এই প্রিন্সিপাল পার্টে দেখো পাওয়ারটা কিন্তু নেগেটিভ। এইটাই এর জন্য ইম্পর্টেন্ট, এর জন্য কি এটাই ইম্পর্টেন্ট। কারণ দেখো সিঙ্গুলারিটি মানে সিঙ্গুলার হতে গেলে পরে ফাংশনটাকে আনডিফাইন হতে হবে, মানে সেখানে অ্যানালিটিক হলে চলবে না। তাহলে এই যে ফাংশনটা লিখেছি আমরা, এই যে এই টার্মটা যদি আমি এখানে লিখি একটুখানি, দেখো কেমন হবে, নাকি bn ডিভাইডেড বাই জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার n। তাহলে জেড ইকুয়াল টু যদি আমরা জেড নট পুট করে দিই, তাহলে কি এই পুরোটা কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে, মানে এখানে কিন্তু একটা সিঙ্গুলারিটি আমরা পেয়ে যাব। তাহলে কি নেগেটিভ যে মানে পার্ট রয়েছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট সিঙ্গুলারিটি দেখার জন্য, জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এটাকে যদি আমরা ফার্দার যদি আমরা এক্সপ্যানশন করি তাহলে কেমন হবে দেখো, এটা জেনারেল পার্টটাকে আমি ভাঙলাম না, কারণ এই পার্টের বেসিক্যালি কোনো কাজই নেই। সিম্পল কথা বলতে গেলে সিঙ্গুলারিটি ফাইন্ড আউট করতে গেলে শুধুমাত্র প্রিন্সিপাল পার্টের কাজ, ঠিক আছে। তো এই প্রিন্সিপাল পার্টটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে জেনারেল পার্টটাকে আমরা কিছু করলাম না, বাট প্রিন্সিপাল পার্টটাকে আমরা ভাঙতে পারি। দেখো n ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করছে ইনফিনিটি পর্যন্ত, রাইট। তাহলে n এর ভ্যালু পুট করে দাও, তাহলে 1, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে যাচ্ছে। তাহলে b1 ডিভাইডেড বাই, দেখো এটাকে নিচে নিয়ে চলে এসেছি, তাহলে জেড মাইনাস জেড নট প্লাস, যেহেতু সামেশন তাহলে যোগ হবে, n এর ভ্যালু 2 পুট করো, তাহলে b2 ডিভাইডেড বাই জেড মাইনাস জেড নট স্কোয়ার প্লাস 3 পুট করো, তাহলে b3, এভাবে যাচ্ছে ডট ডট ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে, রাইট। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে তোমার লরেন্ট সিরিজ। তাহলে আমাদের কাছে বেসিক্যালি এই পার্টটাই বেশি ইম্পর্টেন্ট, এই প্রিন্সিপাল পার্টটা পিপি লিখছে, হ্যাঁ, প্রিন্সিপাল পার্ট, এই পিপিটা বা প্রিন্সিপাল পার্টটা কিন্তু আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট সিঙ্গুলারিটি ফাইন্ড আউট করার জন্য, রাইট। তো আজকে আমরা ডিসকাস করব রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলারিটি, রাইট। তো রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলারিটিটা কি, দেখো নামের মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে। মানে রিমুভেবল মানে কি, রিমুভ করা হবে। আইসোলেটেড যে সিঙ্গুলার পয়েন্ট, সেই সিঙ্গুলার পয়েন্টটাকে রিমুভ করা হবে, মানে রিমুভ হয়ে যাবে, সিঙ্গুলার পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। সেটাকে বলি আমরা, মানে যে সিঙ্গুলার পয়েন্টটা রিমুভ হয়ে যাবে সেটাকে বলি আমরা আইসোলেটেড রিমুভেবল, স্যার এখানটায় রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট, রিমুভেবল হবে এটা, রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট হবে। ওকে, দেখো বলছে একটা পয়েন্ট জেড ইজ ইকুয়াল টু জেড নট ইজ কল্ড রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট ইফ দ্য প্রিন্সিপাল পার্ট অফ এফ অফ জেড ডাজ নট এক্সিস্ট। সিম্পল কথা, মানে রিমুভেবল মানে এখনই বললাম, মানে অ্যাকচুয়ালি সিঙ্গুলারিটিটা কি রিমুভ করে দেওয়া হবে,
তাহলে দেখো সিঙ্গুলারিটি কখন রিমুভ হবে, একটা ফাংশন এই ফাংশন দেখলেই বুঝতে পারবে। এই যে ফাংশনটা এফ অফ জেড, এর দুটো পার্ট রয়েছে, একটা জেনারেল পার্ট, একটা প্রিন্সিপাল পার্ট, রাইট। যদি এই প্রিন্সিপাল পার্টটা যদি না থাকে, মানে এই টার্মটা যদি না থাকে, তাহলে কি শুধুমাত্র এটা থাকবে, জেনারেল পার্টটা থাকবে। তাহলে জেনারেল পার্টে দেখো শুধুমাত্র পজিটিভ পাওয়ার কন্টেন্ট করে আছে, মানে জেনারেল পার্টে শুধুমাত্র কি পজিটিভ পাওয়ার রয়েছে। তার মানে কি এখানে তুমি জেড ইকুয়াল টু জেডের ভ্যালু যদি পুটও করো, সেটা কিন্তু সিঙ্গুলারিটি দিতে পারবে না। সিঙ্গুলারিটি কি হবে, এটা হবে না সিঙ্গুলারিটি, না। তুমি এখানে এন ইকুয়াল টু জিরো পুট করো, তাহলে এ জিরো পাবে তুমি, আর কিছু পাওয়ার জিরো, মানে কি সেটা ওয়ান, মানে বেসিক্যালি এটা কনস্ট্যান্ট থাকবে এখানটায়। মানে এটা কিন্তু আনডিফাইন বা ইনফাইনাইট হবে না যদি এই প্রিন্সিপাল পার্টটাকে আমরা বাদ দিয়ে দিই, তাই না, মানে রিমুভ করে দেওয়া হলো। যদি প্রিন্সিপাল পার্টটাকে বাদ দেওয়া হলো, যদি প্রিন্সিপাল পার্টটা এক্সিস্ট না করে, তাহলে কি, তাহলে সেখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট এক্সিস্ট করছে না। তার জন্য আমরা তখন সেটাকে বলবো, সেই পয়েন্টটাকে বলবো আমরা কি রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলারিটি। একদম সিম্পল জিনিস ভাই, মানে প্রিন্সিপাল পার্ট যদি না থাকে, তাহলে কি এই টার্মটা তো পুরো পজিটিভ টার্ম, এখানে তো সিঙ্গুলারের কোনো ব্যাপার নেই। সিঙ্গুলারিটি মানে তুমি এখানে পুট করো না, জেড ইজ গেল জেড নট পুট করো, দেখো তুমি জিরো পাবে আলটিমেট, তাই না, মানে বেসিক্যালি জিরো হবে না, যেহেতু এখানে টু দি পাওয়ার এন রয়েছে, এন এর ভ্যালু যদি পুট করো তুমি কি, কিন্তু কোনো কিছুর পাওয়ার জিরো মানে বেসিক্যালি সেটা ওয়ান দেয়, সুতরাং এ জিরো পাবে তুমি এখানটায় যদি তুমি ভ্যালু পুট করো তুমি, আর এই পার্টটা তো অলরেডি জিরো, তাই নয় কি। তাহলে সিঙ্গুলারিটিটা কি রিমুভ হয়ে গেল, তাই এটাকে বলছে আমরা রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলারিটি। আচ্ছা, তার মানে কি দেখো, এই যে প্রিন্সিপাল পার্টটা যে জিরো হবে, জিরো কখন হতে পারে, জিরো হওয়ার কন্ডিশনটা কি দেখো, বি1 বি2 বি3 ডট বিএন ডট ইনফাইনাইট পর্যন্ত এই টার্মগুলোকে জিরো হতে হয়, মানে বি1 যদি জিরো হয়, বি2 যদি জিরো হয়, বি3 মানে এগুলো যদি জিরো হয়, তবেই তো প্রিন্সিপাল পার্টটা জিরো হবে, তাই নয় কি। তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রিন্সিপাল পার্টটাকে জিরো হতে গেলে বি1 বি2 বি3 এই যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে, এগুলোকে জিরো হতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখো এই জিনিসটাকে আমি যদি বোঝানোর চেষ্টা করি, এই ফাংশনটা দিয়ে বোঝানো যেতে পারে। সাপোজ এরকম এফ অফ জেড একটা ফাংশন, সেটাকে তাহলে এন ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ এন জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন প্লাস জিরো। আমি বললাম বি1 বি2 বি3 এগুলো জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে এটা শুধুমাত্র কি দেখো পজিটিভ পাওয়ারটাই কিন্তু এক্সিস্ট করছে এখানে, তাই নয় কি। তাহলে এখান থেকে জাস্ট এটা এবার তুমি এখানে যদি মানে এক্সপ্যানশনটা যদি করো এবং জেড ইজ ইকুয়াল টু জেড নট যদি পুটও করে দাও, দেখো এখানে যে থার্ড পয়েন্টটা বলেছে সেটা ইম্পর্টেন্ট। সেটা কি বলছে, যে লিমিট এফ অফ জেড মানে জেড ইকুয়াল টু জেড নট, লিমিট জেড ইকুয়াল মানে জেড টেন্স টু জেড নট, এফ অফ জেড এক্সিস্ট করতে হবে এবং ফাইনাইট হতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, মানে মানে দেখেই মানে সিঙ্গুলারিটিটা চেক করার জন্য সেটা রিমুভেবল কিনা, তার জন্য কিন্তু এই কন্ডিশনটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। হলো কি, লিমিট তুমি পুট করে দেবে, জেড ইজ ইকুয়াল টু জেড নট পুট করে দাও, যদি ফাংশনটা এক্সিস্ট করে প্লাস যদি ফাইনাইট হয়, এই দুটো হতেই হবে, এক্সিস্ট করবে এবং ফাইনাইট হতে হবে, তখন তুমি বলবে হ্যাঁ ভাই এই পয়েন্টটা তার রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। দেখো আমি এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করবো আমি বেসিক্যালি। তাহলে আমি যদি এন এর ভ্যালু যদি পুট করি, তাহলে কি প্রথমত এখানে এ জিরো হবে, আর জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, লেখার দরকার নেই। এবার এখানে এ ওয়ান, এখানে লিখবে তুমি জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার ওয়ান, লেখার দরকার নেই ওয়ানটা, এ টু জেড মাইনাস জেড নট তার হোল স্কোয়ার, এইভাবে যাচ্ছে, রাইট। এটা ফাংশনটা। এবার আমি কি করলাম, আমি বললাম যে টেন্স টু লিমিট জেড টেন্স টু জেড জিরো করে দাও, হলো, মানে এখানে লিমিট পুট করলাম আমি, এখানে জাস্ট সিম্পল কথা, এখানে আমি লিমিট দিলাম, আমি বললাম যে লিমিট জেড টেন্স টু জেড জিরো। তাহলে এখানে জেড জিরো পুট করে দাও জেডের জায়গায়, তাহলে জেড জিরো, তাহলে কি এই টার্মটা কেটে যাবে না, এটা এইটুকুনি জিরো হয়ে যাচ্ছে, এইটুকুনি জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকছে পরে কি শুধুমাত্র এ নট পরে থাকছে, এটাও জিরো হয়ে গেল, কেটে গেল, তাহলে থাকছে পরে শুধুমাত্র এ নট, তাই নয় কি। তাহলে দেখো এই যে ভ্যালুটা এটা কিন্তু এক্সিস্ট করছে এবং ফাইনাইট, ইনফাইনাইট কি ভ্যালু, এটা এ নট, এটা একটা ফাইনাইট ভ্যালু, এবং কিন্তু এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করে গেল। তখন আমরা বলবো তাহলে কি এই যে জেড নট যে পয়েন্টটা, এইটা তার অবশ্যই রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলারিটি বা রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। জিনিসটা বোঝাতে পারলাম? দেখো একদম সিম্পল জিনিস, একদম সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি আমি।
তো আশা করি বোঝাতে পারছি ঘটনাগুলোকে। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা দেখো, যে 4 নম্বরে যে পয়েন্টে রেখেছি, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলছে ইন এক্সপ্যানশন অফ ফাংশন অল পাওয়ার্স অফ জেড আর নন নেগেটিভ। মানে এটা হতেই হবে, মানে ধরো একটা ফাংশন তোমাকে বলে দিচ্ছে, সেই ফাংশনে তুমি এক্সপ্যানশন করলে, ওকে, এক্সপ্যানশন করে যে মানে তোমাকে অবশ্যই নন নেগেটিভ পাওয়ার পেতে হবে, তবেই তুমি বলতে পারো যে হ্যাঁ তাহলে ওই পয়েন্টটাতে ফাংশনটা রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট রয়েছে। ক্লিয়ার? মানে যদি তুমি নেগেটিভ পাওয়ার যদি পেয়ে যাও তাহলে কিন্তু সেখানে কিন্তু অবশ্যই সিঙ্গুলারিটি থাকবে, তাহলে সেটাকে তুমি রিমুভ করতে পারবে না। তাহলে রিমুভ করতে গেলে তোমাকে কিন্তু প্রিন্সিপাল পার্টটাকে রিমুভ করতে হবে। প্রিন্সিপাল পার্টে কিন্তু রয়েছে নেগেটিভটা আর নেগেটিভ পার্ট, তাহলে সেগুলোকে তোমাকে রিমুভ করতে হবে। তাহলে এই পয়েন্ট ইম্পর্টেন্ট হলো। লাস্ট পয়েন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট, বলছে উই ক্যান রিমুভ দিস সিঙ্গুলারিটি। দেখো আমরা রিমুভ করতে পারি সিঙ্গুলারিটিটাকে বাই রিডিফাইনিং দ্য ফাংশন। অনেক সময় কী হয়, ফাংশনটা দেখে তোমার মনে হতে পারে যে হ্যাঁ এটা তো ভাই সিঙ্গুলার পয়েন্ট রয়েছে, কিন্তু বলছে রিডিফাইন করো ফাংশনটাকে। তখনই রিডিফাইন মানে ফাংশনটাকে আরেকটু ভাঙাভুঙি করো, ঠিক আছে, মানে ওই বেসিক্যালি এক্সপ্যানশন করো ফাংশনটাকে। এক্সপ্যানশন করলে দেখবে তুমি সেটার রূপটা পাল্টে গেছে। দেখো কিছু এক্সাম্পল দিলেই বুঝতে পারবে এই পয়েন্টটা। মানে জাস্ট কিছুই না, মানে একটা একটা ফাংশন তোমার দেখে মনে হতে পারে সেই ফাংশনটা সিঙ্গুলারিটি রয়েছে একটা পয়েন্টে, কিন্তু সেটাকে যদি তুমি এক্সপ্যানশন করো মানে রিডিফাইন করো, তাহলে দেখবে সেখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই, সেটা রিমুভ হয়ে গেছে। এর জন্য নাম দিয়েছি আমরা রিমুভেবল সিঙ্গুলারিটি বা রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার? দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে তুমি। এই যে এক্সাম্পলটা এফ অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু সাইন জেড বাই জেড, তুমি দেখে চোখ বুঝে দেখে বলে দেবে যে হ্যাঁ জেড ইজ ইকুয়াল তুমি 0 পুট করো, তাহলে পরে ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি জেড ইজ ইকুয়াল 0 পয়েন্টে তার একটা সিঙ্গুলার পয়েন্ট রয়েছে। কিন্তু দেখো ওপরে সাইন জেড রয়েছে, এই সাইন জেডকে তুমি এক্সপ্যানশন করতে পারো, সাইন জেডকে তুমি ভাঙতে পারো, সাইন জেডের এক্সপ্যানশন তুমি করতে পারো। তাহলে যদি তুমি এক্সপ্যান্ড করো তাহলে তুমি কি পাবে? দেখো 1/z অ্যাজ ইট ইজ রাখলাম, সাইন জেড সাইন বেসিক্যালি অড ফাংশন, তো অড টার্মগুলো থাকবে। সুতরাং জেড মাইনাস জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস জেড টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এইভাবে কিন্তু চলবে। এবার এটা এই যে 1/z এটাকে তুমি ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে ভেতরে ঢুকলে কেমন হবে দেখো, তাহলে এখানে 1 থাকবে মাইনাস এখানে দেখো জেড স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে জেড টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এখানে জেড টু দি পাওয়ার যেহেতু একটা ঢুকিয়ে দিয়েছি 1/z, তার মানে কি 6 হবে, এখানে 7 ফ্যাক্টোরিয়াল। এইভাবে কিন্তু চলছে। এইটা তোমার ফাংশনটা হলো, এটা আলাদা একটা ফাংশন। আচ্ছা তাহলে দেখো এই যে ফাংশনটা আমি লিখলাম এখানে, এইখানে তুমি এবার লিমিট পুট করো তুমি, মানে বেসিক্যালি এখানে তুমি দেখেই বুঝতে পারছো নিচে কোনো নেগেটিভ, মানে বেসিক্যালি এই যে ফাংশনটা পুরোটা এখানে কোনো নেগেটিভ টার্মই নেই, এই পুরোটা হয়ে গেছে নন নেগেটিভ, মানে বেসিক্যালি প্রিন্সিপাল পার্টটা কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে। তাহলে তুমি কি বলবে? এখানে কোনো সিঙ্গুলারিটি নেই, মানে এটা কি, এটা রিমুভেবল সিঙ্গুলার ফাংশন, সিঙ্গুলারিটি, রাইট, রিমুভেবল সিঙ্গুলারিটি। এটা এই যে ফাংশনটা যে সিঙ্গুলারিটি, সেটা কেমন সিঙ্গুলারিটি? রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলারিটি, তাই নয় কি? মানে এখানে যদি তুমি লিমিট পুট করো, সাপোজ আমি বললাম যে লিমিট জেড টেন্স টু এখানে 0, দেখো এটা এখানে কি জেড মাইনাস জেড নটটা এখানে 0, তাহলে 0 এটা এফ অফ জেড। তাহলে এখানে তুমি পুট যদি করো তাহলে কি -0 + 0 হয়ে যাবে, বেসিক্যালি 1 থাকছে। দেখো যে বললাম ওই কন্ডিশনটা তোমাকে ফুলফিল করতে হবে। তাহলে কি দেখো এটা এক্সিস্ট করছে প্লাস ফাইনাইট, তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে জেড ইজ ইকুয়াল টু জেড, মানে জেড নট সেটা কত 0 ভ্যালু, তাহলে জেড ইজ ইকুয়াল টু যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে তার রিমুভেবল সিঙ্গুলারিটি রয়েছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? মানে বেসিক্যালি এখানে কোনো প্রিন্সিপাল পার্ট নেই প্লাস কোনো নেগেটিভ পাওয়ারের পার্টও নেই, তাহলে সেখান থেকে তো দেখেই বুঝতে পারছি এখানে কোনো সিঙ্গুলারিটি থাকার কোনো কথাই হচ্ছে না। এবং আমার লিমিট পুট করেও দেখলাম যে ভ্যালুটা কী দিচ্ছে, ফাইনাইট প্লাস এক্সিস্ট করছে। তাহলে আমরা বলতে পারবো যে এই পয়েন্টে কি তার রিমুভেবল সিঙ্গুলারিটি রয়েছে, আইসোলেটেড সিঙ্গুলারিটি রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো,
এফ অফ জেড ইজ ইকাল টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। এখানে তুমি দেখে মানে মনে হতে পারে এরকম যে হ্যাঁ জেডের ভ্যালু তুমি ওয়ান পুট করো তাহলে কি ওয়ান বাই দ্যাট ইজ মানে জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জিরো হচ্ছে, তাহলে ওয়ান বাই কি সামথিং বাই জিরো, তার মানে কি ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তার মানে কি ওই যে জেড ইজ ইকাল টু ওয়ান, তাহলে ওই পয়েন্টে তার সিঙ্গুলারিটি রয়েছে। বাট তুমি ভুল, এইটাকে তোমার রিডিফাইন করতে হয় ফাংশনটা, কারণ ওপরে দেখো জেড স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে, ওটাকে তুমি রিডিফাইন করতে পারো। তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারো, তাহলে এই যে এফ অফ জেড এই ফাংশনটাকে তুমি বলতে পারো যে ওপরের কি জেড মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে, তাহলে সেটাকে তুমি ভাঙো জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। এটা বেসিক্যালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দিয়েছি। তাহলে নিচে দেখো এবার এই টার্মটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কি থাকবে পরে, তাহলে পরে থাকছে বেসিক্যালি এফ অফ জেড দ্যাট ইজ ইকাল টু জেড প্লাস ওয়ান। দেখো এখানে কোনো নেগেটিভ টার্ম রয়েছে, মানে নিচে কোনো টার্ম নেই, নিচে কোনো জেডের টার্ম নেই, তার মানে কি কোনো নেগেটিভ টার্ম নেই, মানে বেসিক্যালি প্রিন্সিপাল যে পার্টটা সেটা কি উধাও হয়ে গেছে, প্রিন্সিপাল পার্ট নেই। তারপরে আমরা বলতে পারি কি এখানে মানে সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার যে পয়েন্ট সেটা কি রিমুভ হয়ে গেছে। তাহলে এখানে যে সিঙ্গুলারিটি পাবো আমরা সেটা কি রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলারিটি পাবো। কোন পয়েন্টে দেখো তুমি এখানে এফ অফ জেড এটা লিমিট পুট করো, তুমি এখানে লিমিট কি পুট করতে পারো, জেড ইজ ইকাল টু জেড টেন্স টু মাইনাস ওয়ান পুট করো, তাহলে কত হবে দেখো, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে মানে জিরো পাচ্ছ তুমি। এটা তা জিরো এক্সিস্টও করছে ভাই, এবং ফাইনাইট ভ্যালু, জিরো একটা ফাইনাইট ভ্যালু, অবশ্যই ফাইনাইট ভ্যালু, তাহলে এক্সিস্ট করছে প্লাস ফাইনাইট ভ্যালু, তার মানে কি তুমি বলবে যে এই যে জেড ইজ ইকাল টু যে মাইনাস ওয়ান এই পয়েন্টে তার কি রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট রয়েছে। দেখো একদম সোজা ব্যাপার, সিম্পল কথা, সব কিছুই কিন্তু একটাই মিনিং, প্রিন্সিপাল পার্টটাকে বাদ দিতে হবে তোমাকে, মানে নেগেটিভ টার্ম বাদ দিতে হবে, নেগেটিভ যে পাওয়ার সেটা বাদ দিতে হবে। লিমিট পুট করে দেখো, যদি সেটা ফাইনাইট হয়, যদি এক্সিস্ট করে, তখন তুমি ইজিলি বলে দেবে হ্যাঁ ভাই, তাহলে ওই পয়েন্টে তার কিন্তু রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলারিটি রয়েছে, সিঙ্গুলার পয়েন্ট সেটা। এটাই কি বেসিক্যালি আমাদের কাছে রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট হলো। আজকে রিমুভেবল আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটা বোঝালাম, নেক্সট দিন আমরা পোল এবং যে এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট রয়েছে সেই দুটোকে একসাথে বুঝিয়ে দেবো, রাইট। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।